রাজনৈতিক দলগুলোর আদর্শগত পার্থক্য থাকলেও বাকস্বাধীনতা আর ভোটের অধিকার নিশ্চিত করা গেলে স্থায়ীভাবে গণতন্ত্র হত্যার পথ বন্ধ হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই প্রক্রিয়াতেই বন্ধ হবে কারো স্বৈরাচার হয়ে ওঠার পথও। এ সময় সৈনিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রপ্রধান হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল ছিলেন উল্লেখ করে তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের কারণেই তার দল বিএনপি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে এখনও টিকে আছে। রহিম রোমনের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে মিন্টো রোডের শহীদ আবু সাইদ মিলনায়তনে চিত্রকর্মের প্রদর্শনী করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ২ পর্বের অনুষ্ঠানে শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন শিল্পীরা। দ্বিতীয় পর্বে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ শিক্ষাবিদ ও গণমাধ্যমের প্রতিনিধিরাও। এ সময় নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন দাবি করে যারা তার অবদান নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে। তিনি তো প্রথম যিনি যার কণ্ঠে আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি। যে কথাই বলুক না কেন, যেখানে যে বইতে যে কথা লিখুক না কেন, আমরা তো বেঁচে আছি এখনো। আমরা তো নিজের কানে ওই মানুষটার কণ্ঠেই স্বাধীনতার ঘোষণা শুনেছি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সৈনিক, রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রধান সব পরিচয়ে সফল হয়েছিলেন জিয়াউর রহমান। বর্তমান এবং আগামী দিনে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য আসবেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের মাটিকে রক্ষার শপথ নিয়ে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বীরত্ব, সৈনিক হিসাবে ওনার যে কাজগুলো, কমিটমেন্ট, সেটি তাদের সকলকে উজ্জীবিত করবে, সাহসী করবে। উনি রাজনীতিবিদ হিসাবে সফল ছিলেন বলেই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, ওনার চলে যাবার পরেও, এত বছর পরেও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আদর্শে পার্থক্য থাকলেও মানুষের কথা বলা আর ভোটের অধিকার নিশ্চিত করা গেলে স্থায়ীভাবে গণতন্ত্র হত্যার পথ বন্ধ করা যাবে। মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে। 2, মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলব। তিনি বলেন, পোশাক ও কৃষি খাতে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন তাও সফল হয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জন ও পোশাক রপ্তানি করে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে পেরেছিলেন জিয়াউর রহমান। উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন, বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে। এবং শুধু তাই নয়, প্রবাসীদের মাধ্যমে এবং একই সাথে গার্মেন্টস এর যে আজকে যে প্রসার, এর মাধ্যমে আমরা আমাদের দেশকেও বিশ্ব দরবারেও কিন্তু তুলে ধরতে পেরেছি। বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলেই জিয়াউর রহমানের দর্শন বুঝতে পারবে তরুণ প্রজন্ম। রহিম রুমন, ৭১, ঢাকা।